রহমান তালুকদারকে ওনার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি পূর্বতলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সভাপতি, বর্তমান পূর্বতলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব বাবুল আলম তালুকদারকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পূর্বজেলা উপজেলা যুব দলের প্রতিষ্ঠাতা সভাপতি, নেত্রকোনা জেলা বিএনপির সহ সভাপতি, পূর্বজেলা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব আব্দুর রহিম তালুকদারকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পূর্বজেলা উপজেলা বিএনপির সিনিয়র পূর্বজেলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব হাবিবুর রহমান ফকির হাবিব ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পূর্বজেলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, পূর্বজেলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব ইশতিয়াক আহমেদ বাবুকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পূর্বজেলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব লিটন ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পূর্বজেলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল গফুর কাকাকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষভাবে অনুরোধ করছি এই ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব দিলওয়ার মাস্টারকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এই ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব হুমায়ুন কবির ইদ্রিস ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদ সাংগঠনিক সম্পাদক জনাব রিয়াজ মাহমুদকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদ ময়মনসিংহ জেলা শাখার কমিটির সভাপতি জনাব আবুল বাসার ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন আমাদের মাঝে এই বক্তব্য রাখবেন বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি জনাব আলতাফ হোসেন আকন্দ, যুগ্ম আহ্বায়ক পূর্বজেলা উপজেলা যুব দল সদস্য উপজেলা বিএনপি। আসসালামু আলাইকুম। আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কিন্তু আপনার ওই 17 সালের ছাত্র দল হালুয়াঘাট উপজেলা। আমরা আসলে এটা হচ্ছে সামাজিক একটা সংগঠন। এখানে যদি কারো নাম বলতে গিয়ে যদি স্কিপ করে এটা কিন্তু কেউ মন ধরবেন না, কারণ এটা আমাদের সামাজিক সংগঠন। সামাজিক সংগঠনের সাথে আমরা যাকে চিফ গেস্ট করছি ওনারাও তো কথা বলবে আর সংগঠনের উপর কথা বলবে। এখানে যদি কারো নাম যদি স্কিপ করে যায় আমি আন্তরিকভাবে দুঃখিত, কেউ মন ধরবে না। এই জন্য আমাদের ওই রাজনৈতিক ভাবে যারা কোনো মানে প্রতিপক্ষ হিসেবে যাতে না হয়। আমাদের মাঝে উপস্থিত আছেন পূর্বজেলা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব মিজানুর রহমান তালুকদার। মিজানকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এই ঘাগড়া ইউনিয়ন যুব দলের সভাপতি জনাব মুজিবুর রহমান মেম্বারকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই ঘাগড়া ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস রাঙ্গা ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ঘাগড়া 1 নং ওয়ার্ড বিএনপি সভাপতি জনাব কামাল মাস্টারকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাইয়ের সাথে আসন গ্রহণ করে আমরা সকলে আসন গ্রহণ আমাদের এই সংগঠনের উদ্যোগে আজকে আমাদের এই নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে কম্বল বিতরণ হবে এই 3 নং ঘাগড়া ইউনিয়নে। আমাদের এই সংগঠন বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব রিয়াজ মাহমুদ ভাইকে
রিয়াজ মোহাম্মদ ভাইকে আমাদের সংগঠনের এই কার্যক্রমের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখবেন। এখন রিয়াজ মোহাম্মদ ভাইকে ওনার বক্তব্য প্রকাশ করার জন্য অনুরোধ জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, 7 জন বীর শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ বীরাঙ্গনা, শহীদ বুদ্ধিজীবী, যুদ্ধাহত, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিল। একই সাথে শ্রদ্ধা নিবেদন করছি 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযোদ্ধা, স্বাধীনতা অর্জন এবং পরবর্তীকালে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান এই সকল শহীদদের এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি সংগ্রামী সালাম ও কৃতজ্ঞতা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান আমাদের জাতীয় জীবনে গণতন্ত্র, ন্যায় বিচার, মানুষের অধিকার প্রতিষ্ঠার আদায়ে আন্দোলনের একটি জাতীয় প্রতীক। এটি ছিল ছাত্র জনতা ও সাধারণ জনগণের অদম্য সাহস, একতা, আত্মত্যাগের একটি অবিস্মরণীয় অধ্যায়। শ্রদ্ধা ভরে স্মরণ করছি বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ সহ সকল শহীদদের, যাদের ত্যাগ আমাদের গণতন্ত্র সংগ্রামের নতুন পথ দেখিয়েছে। গভীর শ্রদ্ধা জানাই যাদের জীবন উৎসর্গ করে আমাদের অধিকার আদায়ের পথ সুগম করেছে। কৃতজ্ঞতা চিত্রে স্মরণ করছি ছাত্র জনতার অমর সন্তানদের, জাতীয় ইতিহাসে চিরজ্বলন্ত প্রতীক হয়ে থাকবে। প্রিয় উপস্থিতি, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়ে এদেশের জনগণ সেই সকল জনগণের এবং আজকের এই বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুরুতেই প্রথমেই স্বাগতম বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সম্মানিত সভাপতি মোহাম্মদ আবুল বাশার। স্বাগতম বক্তব্য দেওয়ার আগে আমি এখান থেকে কথা শেষ করবো, পরে উপজেলা নেতৃবৃন্দরা কথা বলবেন। আজকে আমরা যাদের উদ্দেশ্যে একত্রিত হয়েছি, সাবেক ছাত্রনেতা, সিলেটের মাধবপুরের কৃতি সন্তান জনাব নুরুল আমিন ভূঁইয়া, তিনি বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি। ওনার সারা বাংলাদেশে প্রায় দীর্ঘ 1 যুগ ধরে এই প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। উনি প্রবাসী। ওনার যে একটা যে বেতন আছে, এই বেতনের একটা অংশ মানুষের কল্যাণের জন্য কাজ করে। সেই কাজটা উনি চাই যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যেন আদর্শ কল্যাণ পরিষদ যেন পৌঁছায়। ওনার কোনো প্রত্যাশিত কোনো তহবিল নাই, এই আশা ব্যক্ত করে এবং স্বাগতম বক্তব্য আবুল বাশার। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোবাসার ভালো লাগার সংগঠন বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদ। বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদের উদ্যোগ প্রতিটি অসহায় মানুষের সহযোগিতা এবং তাদের পাশে থাকা। নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্রের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পূর্ব জেলার মাটি ও মানুষের নেতা আজাদ আবু তাহের তালুকদার। উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে এখানে দীর্ঘ সময় ধরে অনেকে অপেক্ষা করছে, বেশি লম্বা করব না। আমরা যাদেরকে শীত বর্ষ দিব বলে বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদের নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম যারা আয়োজিত করেছে, প্রোগ্রামের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। মাধবপুরের কৃতি সন্তান নুরুল আমিন ভূঁইয়া বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি। উনি আছে বলে আমরা বাংলাদেশের প্রায় 13টি জেলায় কমিটি এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে এগিয়ে যাচ্ছে এই সংগঠন। এই মানবতার আত্মমর্যাদা দিয়ে এই সংগঠনের কাজ অসহায় এবং হতদরিদ্রদের
সহযোগিতা করা, সমাজের উন্নয়ন করা, এই বিষয়ে আমরা সকলের পক্ষ থেকে আজকে এই নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি নুরুল আমিন ভূঁইয়া ভাইয়ের পক্ষে আমরা বাংলাদেশ আদর্শ কল্যাণের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের কমিটি করার বিভিন্ন জেলায় কার্যক্রম শুরু হচ্ছে। আমরা অন্য জেলাতেও কমিটি করব, ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদ আছে বলেই আজকে এই ধরনের প্রোগ্রাম করতে সক্ষম হয়েছি। আমি আবারও সবাইকে, যেহেতু সংক্ষিপ্ত সময়ের মধ্যে গভীর শীতের রাত, বেশি সময় করা ঠিক হবে না, আমি দুঃখিত সভাপতি বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদ ময়মনসিংহ জেলা শাখার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে সমাবেশের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের ওই যে উপজেলা বিদ্যুৎ জয়েন করবো না নাজমুল আমিন এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের এই গাগরা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব বিলাল হোসেন মাস্টারকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আদর্শ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত শীতার্ত মানুষের ভিতরে কল্যাণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি আমাদের এই ঘাগরা ইউনিয়নেরই সন্তান, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি, যিনি নেত্রকোনা জেলা বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, নেত্রকোনা কলেজের ভিপি। ওনার পদ পদবি বলতে গেলে অনেক কম লাগবে। আর আমার দেখা বিগত ওই 35 বছরের রাজনীতিতে নেত্রকোনা জেলার যাকে আমরা দেখেছিলাম সৌভাগ্য থেকে গ্রামগঞ্জ থেকে জেলা থেকে বিভাগ, সারা বাংলাদেশে যার নাম পরিচিত ছিল ছাত্র নেতা হিসাবে, তিনি আমাদের 18 সালের নমিনি হয়ে এসেছিলেন এবং এবারেও যে নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের নমিনি আমাদের গর্বিত সন্তান আলহাজ আবু তাহের তালুকদার, যিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন পূর্ব জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, যাদের আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে আমরা 5ই ফেব্রুয়ারি গর্ব ভরে এদেশের স্বৈরাচারকে তাড়িয়ে স্বাধীনতার স্বাদ আস্বাদন করেছি। সেই নেতৃবৃন্দ জনাব আবুল আলম তালুকদার, আমার ভাই হাবিবুর রহমান হাবিব, যারা এখানে উপস্থিত আছেন, আমার শ্রদ্ধেয় ভাই আব্দুর রহিম ভাই, আমার আরো অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, তাদেরকে সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। পদ পদবি বলতে পারলাম না সময়ের সংবিধানের জন্য। আজকের এই অনুষ্ঠানটা স্বাগত জানাচ্ছি এই জন্যই যে এই যে একটা উদ্যোগ শীতার্ত মানুষদের কল্যাণার্থে আমরা যে দান করতেছি, সেই অনুষ্ঠানে যারা এখানে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমাদের এই ঘাগরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বিলাল হোসেন মাস্টারকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের এই আজকের প্রোগ্রামের প্রধান অতিথি পূর্ব জেলা উপজেলা ধানের শীষের কান্ডারি
জনাব আল্লাহ আবু তাহেব তালুকদারকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব আল্লাহ আবু তাহেব তালুকদারকে। হ্যালো, বিসমিল্লাহির বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদ উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের জাতীয়তাবাদী যুবদল পূর্বদল উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, আমাদের এই গাগরা ইউনিয়নের কৃতি সন্তান আলতাফ আকন্দ, আমার সাথে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল পূর্বদল উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা আলহাজ বাবুল আলম তালুকদার। উপস্থিত আছেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি, পূর্বদলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আলহাজ আব্দুর রহিম তালুকদার। উপস্থিত আছেন পূর্বদলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, যুগ্ম সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান ফকির। উপস্থিত আছেন পূর্বদলা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু। উপস্থিত আছেন পূর্বদলা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, পূর্বদলার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর, জনাব আব্দুল গফুর। উপস্থিত আছেন আমার আরেক সহকর্মী, আমার অত্যন্ত প্রিয় সহকর্মী, পূর্বদলা উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক নাজমুল হক লিটন। উপস্থিত আছেন এই সংগঠনের বিভিন্ন পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ, ঢাকা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব দিলওয়ার মাস্টার সাহেব, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ইদ্রিস সহ যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল সহ আমার আরেক সহকর্মী আছে ইউনিয়ন শ্রমিক দলের সংগ্রামী সভাপতি আব্দুল বারেক হাজারি। উপস্থিত আছেন আমার প্রিয় সহকর্মী, সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই এবং বোনেরা, সবাই আমার পক্ষ থেকে, আমার নেতৃবৃন্দের সঙ্গে নেতৃবৃন্দের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়ের আমার, প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটা কারণে, আমাদের আর একটা প্রোগ্রাম ছিল ধর্মগাঁও ভবানীপুরে, সেই অনুষ্ঠান থেকে আস্তে আস্তে আমাদের অনেকটা বিলম্ব হয়েছে, আর আপনারাও আমাদের নেতৃবৃন্দের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছেন। আসলে রাতও অনেক হয়েছে, যে কারণে আমাদের নেতৃবৃন্দরা বক্তব্য রাখার কথা ছিল, তারা বক্তব্য রাখে নাই। সেই জন্য সংক্ষিপ্ত আকারে আমাদের এই প্রোগ্রামটা, আমাদের বক্তব্যের পালা শেষ করে আমাদের যে আসল উদ্দেশ্য শীত বস্ত্র বিতরণ, এই অনুষ্ঠান কার্যক্রম আমরা শুরু করব। প্রিয় ভাইয়ের আমার, আমরা রাজনীতি করি একটা মানুষের কল্যাণের জন্যই রাজনীতি করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের কিন্তু বারবার একটা জিনিস নির্দেশ দেন, মানুষের পাশে থাকার জন্য। অসহায় মানুষ বলেন, মানুষের পাশে থাকার জন্য আমাদেরকে বারবার নির্দেশ দিয়েছে। আজকে এই যে সংগঠন, আমরা কি জানি আদর্শ কল্যাণ পরিষদ যে উদ্যোগটা নিয়েছে, সেটা একটা মহতি উদ্যোগ। আমি আশা করব আজকে যারা নেতৃবৃন্দ আছেন, আমাদের এই ইউনিয়নের কৃতি সন্তান আলতাফের কাছে আমার একটা আহ্বান থাকবে যে এই যে প্রোগ্রাম, এই শীত বস্ত্র বিতরণ শুধু আমাদের মধ্যে ইউনিয়নের মধ্যে রাখলে সীমাবদ্ধ থাকবে না। আমাদের নেত্রকোনা জেলার প্রতিটা উপজেলায়, আমাদের পূর্বজেলার 11টি ইউনিয়নে
যাতে শীতার্থ মানুষের, গরিব অসহায় মানুষের মাঝে যেন এই শীত বস্ত্র বিতরণ হয়, এটা আমি তাদের কাছে আহ্বান রাখছি। আজকে একটা প্রিয় ভাইয়ের আমার, আমি বলতে চাই যে আমরা যেহেতু রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, আজকে যে সংগঠন, এই সংগঠন আজকে যে উদ্যোগ নিয়েছে সেই একটা সুন্দর উদ্যোগ, মহতী উদ্যোগ। এই উদ্যোগের মানুষের মাঝে এই সংগঠনটি আরো ব্যাপকভাবে মানুষের কাছে এটা সুনাম সুখ্যাতি আরো অর্জন করবে আমরা আশা রাখি। যে আজকে শুধু কম্বল বিতরণে নয়, আরো অন্যান্য যে সামাজিক যে কার্যক্রম আছে সেগুলোও তোমরা চালিয়ে যাবে। আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা তোমাদেরকে যে ধরনের সহযোগিতা দেওয়া দরকার আমরা সকল ধরনের সহযোগিতা তোমাদেরকে দেবো ইনশাল্লাহ। যে ভাইয়ের আমার, আর আপনারা জানেন যে আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দলের মনোনীত প্রার্থী হিসাবে সামনে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমি একজন মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী। সেই প্রার্থী হিসাবে আজকে যারা আমার মা বোনেরা ভাইয়েরা যারা উপস্থিত আছেন, আমাদের দলের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাতে এই যে সংগঠন আদর্শ কল্যাণ পরিষদের অনেকটা মিল রয়েছে। এরা জন্য অসহায় মানুষের মাঝে কাজ করে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আমাদের দলের যারা সহকর্মী নেতৃবৃন্দ যারা আছেন আমাদেরকে বারবার এই নির্দেশনাই দেন যাতে মানুষের পাশে থাকা, মানুষের অসহায় মানুষের পাশে থাকা। বিগত সময়ে আপনারা দেখেছেন, আমি শুধু একটা কারণে বলতে চাই যে বন্যা দুর্যোগ হয়েছে যখন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘাগড়া ইউনিয়নে বন্যা হয়েছিল, তারপরে হলো জাইরিয়া ইউনিয়ন এবং সোলামুলগাঁও, এই তিনটা আমার এলাকার মানুষ, অসহায় মানুষ, বন্যার্থ মানুষের মাঝে আমরা গণকে টন আমরা চাল দিয়েছি, শুকনা খাবার দিয়েছি। প্রিয় ভাইয়ের আমার, এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই জন্যেই বাংলাদেশের মানুষের কাছে এটা প্রিয় দল, ঠিক কিনা কথাটা? এই প্রিয় দলকে এই জন্য বাংলাদেশের মানুষ ভালোবাসে। বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোনো ভালো নির্বাচন হয় নাই। যদি ভালো নির্বাচন হতো তাহলে বাংলাদেশের মানুষ এই বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা পাঠাতো। আমি বক্তৃতা লম্বা করবো না, শুধু একটা কথা বলবো, সামনের যে নির্বাচন আসছে ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনে এই দেশের মানুষ আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগানকে সামনে রেখে তাদের ভোট পছন্দের প্রার্থীকে দিতে পারবে। আমরা আশা করি যে আগামী যে নির্বাচন হবে এই দেশের মানুষ উৎসব মুখর পরিবেশে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দলের পক্ষে, ধানের শীষের পক্ষে ভোট দিয়ে সরকারে পাঠাবে ইনশাল্লাহ, সেটা আমাদের বিশ্বাস। আমি বন্ধুরা আমার, আমরা বলতে চাই আগামী নির্বাচনে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনে আপনারা আমাদের পক্ষে, ধানের শীষের পক্ষে ভোট দিয়ে আমাকে এবং আমার নেত্রীর হাতকে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, এই আহ্বান রেখে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে, এবং আরেকটা কথা বলছি, আপনারা জানেন, ইতিমধ্যে জানেন, দেশে বিদেশে আমাদের নেত্রীর জন্য দোয়া হচ্ছে। মানুষ, আমার নেত্রী ভীষণ অসুস্থ। আজকেও আমাদের পূর্বদল উপজেলা সারা বাংলাদেশের প্রতিটা মসজিদে, মন্দিরে, গির্জায় দোয়া হয়েছে, প্রার্থনা হয়েছে আজকে আমাদের নেত্রীর জন্য, এখনো হচ্ছে। হিন্দু ভাইয়েরাও যে আমাদের পূর্বদলাতে তারা আজকে প্রার্থনা করছে আমাদের নেত্রীর জন্য। তা আমার নেত্রী ভীষণ অসুস্থ। আজকে যারা এখানে উপস্থিত আছেন আমার নেত্রীর জন্য দোয়া করবেন, তিনি যেন খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে যেন রাজনীতি, স্বাভাবিক রাজনীতি কর্মকাণ্ড করতে পারেন, হ্যাঁ, মানুষের সেবা করতে পারেন, দেশের কল্যাণের জন্য কাজ করতে পারেন, সেই দোয়া আছে। আমার নেত্রীর জন্য দোয়া আছে, সকলে আমার নেত্রীর জন্য দোয়া করবেন, এই দোয়া আছে। আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে
সভাপতি বক্তব্য রাখবেন। আদর্শ কল্যাণ পরিষদ নেত্রকোনা জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব আলতাফ হোসেন আকন্দকে ওনার সমাপনী বক্তব্য দেওয়ার জন্য এবং সমাপনী বক্তব্য করে আমাদের প্রধান অতিথি এই কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু করবেন। আপনারা ধৈর্য ধরে বসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আদর্শ কল্যাণ পরিষদ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আজকে এই সভার সভাপতি এবং সাবেক নেত্রকোনা জেলা বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক, পূর্বজেলা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, নেত্রকোনা 5 পূর্বজেলা ধানের শীষের মনোনীত প্রার্থী, 3 নং ঘাগড়া ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ আবু তাহের তালুকদার সাহেব। আরো মঞ্চে উপস্থিত আছেন পূর্বজেলা উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র নেতৃবৃন্দ। আরো উপস্থিত আছেন 3 নং ঘাগড়া ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। সবাই গ্রহণ করুন আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আদর্শ কল্যাণ পরিষদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই প্রোগ্রামটা 3টার সময় শুরু করার কথা ছিল। অনেক দূর দূরান্ত থেকে আসছেন আমাদের মা বোন, আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এখন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যেহেতু অনেক রাত্র হয়ে গেছে, এখন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন আজকের প্রধান অতিথি আলহাজ আবু তাহের তালুকদার সাহেব। বাবু ভাই সিরিয়াল করে দাও এবার দিলে তো